গৃহবধূ থেকে জাতীয় নেত্রী, সমসাময়িককালে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক যাত্রার বেশিরভাগ সময়ই তাকে বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে। তার প্রায় 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক জীবন ছিল নানা উত্থান পতনময়, তবে বর্ণাঢ্য। 1971 সালে স্বামী তরুণ সেনা কর্মকর্তা মেজর জিয়া দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে চলে গেলে সেনানিবাসে বেগম জিয়ার বন্দিত্ব। স্বাধীন দেশে স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর যে খালেদা জিয়াকে তখনও প্রকাশ্যে তেমন দেখা যেত না, 1981 সালে স্বামীর নির্মম হত্যাকাণ্ডের পর কিশোর 2 সন্তানকে নিয়ে আরও অন্তরালে যাওয়ার পরিবর্তে সেই জিয়াউর রহমানের রেখে যাওয়া দল বিএনপি রক্ষার দায়িত্ব নিয়ে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আপসীন নেতৃত্ব দান এবং তার সফল পরিণতিতে 1991 নির্বাচনে তাক লাগানো বিজয় দলকে ক্ষমতায় নেয়া, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন, পরে আরও 2বার নির্বাচনে জিতে সরকার গঠন করা, এই পথ পরিক্রমা ছিল তার 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ পর্ব। এই সময়কালে নানা ঝড় ঝঞ্ঝা এলেও তিনি কখনো ভেঙে পড়েননি, নীতিতে অটল থেকেছেন, সফলতা পেয়েছেন, যা তাকে গৃহবধূ থেকে আপসীন নেত্রী, পরবর্তীতে দেশনেত্রীর তকমা এনে দেয়। রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার জীবনের দ্বিতীয় পর্ব ছিল সংকটময়, যার সূচনা ঘটে 2006 সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় এলে। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মতো বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে গ্রেফতার, নির্যাতনে অসুস্থ তারেককে চিকিৎসার নামে যুক্তরাজ্যে নির্বাসনে যেতে বাধ্য করা, নির্যাতনমূলক এমন ঘটনা অব্যাহত থাকে 2008 সালের শেষে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পরও। ওই নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠনের পরবর্তীতে বিতর্কিত আরও কয়েকটি নির্বাচনের মাধ্যমে টানা 16 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকাকালে বারবার প্রতিহিংসার শিকার হন বেগম জিয়া। 2011 সালে ঢাকা সেনানিবাসে স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত হওয়া, 2014 সালে সংসদ নির্বাচন বর্জন করলে গুলশানের বাসা ফিরে যায় গৃহবন্দিত্ব, 2015 সালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আবারও গৃহবন্দী থাকা, 93 দিনের সেই বন্দী দশার মধ্যেই ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারানো, এক ছেলে নির্বাসনে আরেক ছেলের অকাল মৃত্যু, এমন বিপর্যয়ের মধ্যেও গণতান্ত্রিক আন্দোলনের পথ থেকে সরেননি এক মুহূর্তের জন্যও। 2018 সালে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কথিত দুর্নীতি মামলায় কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। তাকে রাখা হয় পুরনো পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তখন থেকেই ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হতে থাকে তার। মুমূর্ষু অবস্থায় কয়েক দফা ভর্তি হতে হয় হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে বেশ কয়েকবার পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন জানানো হলেও সরকার তা শোনেনি। 2 বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর করোনাকালে সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। পরে দফায় দফায় মুক্তির মেয়াদ বাড়ানোয় তাকে আর কারাগারে ফিরতে না হলেও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই বেশি সময় কাটাতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। সুচিকিৎসার অভাবে এই সময়টাতেই নানা রোগ ব্যাধি কাবু করে ফেলে তাকে। বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ অবশেষে আসে, এক্ষেত্রে বাধা হয়ে থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর। গত 7 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে যান বেগম জিয়া। লন্ডনে নির্বাসিত বড় ছেলে তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। প্রায় 1.5 যুগ পর দেখা হয় মা ছেলের, যে দৃশ্য ছিল আবেগঘন। 4 মাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন বিএনপি নেত্রী। একজন গণতন্ত্রকামী নেত্রীর হারানো সম্মান আবারও ফিরে আসতে থাকে খালেদা জিয়ার জীবনে। প্রায় 1 যুগ পর আমন্ত্রিত হয়ে গত বছর 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলে পুরো অনুষ্ঠানের মূল আকর্ষণ ও কেন্দ্রবিন্দুতে পরিণত হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে গেলেও 1 বছর পর গত 21 নভেম্বর আবারও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন বেগম জিয়া। সেখানে তাকে বেশ উৎফুল্ল দেখালেও একদিন পরই অসুস্থ হয়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষায় জানা যায় তার শারীরিক জটিলতা বেড়েছে। সংকটাপন্ন অবস্থায় 27 নভেম্বর সিসিইউতে নেওয়া হয় তাকে। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ, বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলে। চীন, যুক্তরাজ্য থেকে আসে মেডিকেল টিম।
কিন্তু জীবনভর নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়া খালেদা জিয়া এবার হার মানলেন নিয়তির কাছে। তবে মানুষের যে ভালোবাসা তিনি নিয়ে গেলেন, রাজনীতিবিদদের ভাগ্যে তা কমই ঘটে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।